আল্লাহ তাআলা সৃষ্টিতে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে। আল্লাহ পাকের দরবারে বড় দয়া, আল্লাহ পাক আপনাকে আমাকে পশু পাখি জানোয়ারের দলে না পাঠিয়ে মানুষের দলে পাঠিয়েছেন। এই মানুষের দলে প্রধানত দুই ভাগ। একটা হচ্ছে স্রষ্টাকে অস্বীকার করে নাস্তিক, আর একটা হচ্ছে স্রষ্টা স্বীকার করে আস্তিক। আল্লাহ পাক আপনাকে আমাকে স্রষ্টা স্বীকারকারীর ভিতর পাঠিয়েছেন। স্রষ্টা স্বীকার করে যে এদের ভিতরে অনেক দল আছে, অনেক ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩, ৩.৫, ৪ হাজারের উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের ইসলামের ভিতরে পাঠিয়েছেন। দেখেন, দয়ার উপর দয়া, দয়ার উপর দয়া। আল্লাহ চাইলে আপনাকে আমাকে পোকা বানাইতে পারতেন, রব বলে যে না, তোকে আমি মানুষ বানালাম। আপনি এমন দলে যোগ দিতে পারতেন যে দলের মধ্যে স্রষ্টা বলতে কিছু নাই বলে ঠাট্টা করে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে স্রষ্টা স্বীকারকারীর দলের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন ভরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য এদিক সেদিক না করে রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার মতো ধর্মের মধ্যে পাঠিয়েছেন। দয়ার উপর দয়া, বলেন দয়ার উপর দয়ার উপর। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, দয়ার উপর দয়া। রব হঠাৎ করে এরকম বাইরে থেকে আওয়াজ এলে এন তো ডর লাগে। আল্লাহ মহাব্বত কবুল করুক। এক একজনের মহাব্বত এক এক রকম আর কি, ঠিক না? আচ্ছা, সবাই মিলে একবার বলেন মারহাবা। তাহলে দল কি একটা হচ্ছে না, বারবার ভাগ হচ্ছে? ভাগ হচ্ছে। এই দলের ভিতরে অনেকগুলা দল, দলের ভিতরেও অনেকগুলা দল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেমিকের দলে পাঠিয়েছেন, আদবওয়ালা পাঠিয়েছেন, আদবওয়ালা বানিয়েছেন, বিশ্বাসী বানিয়েছেন, প্রেমিক বানিয়েছেন, সহযোগী বানিয়েছেন, নবীর সুন্নতকে ভালোবাসনেওয়ালা নবীর প্রেমিক বানিয়েছেন। আল্লাহ পাকের বড় দয়া, বড় শুকরিয়া। এবার আমার ভাইয়ের আমাকে যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু মানব দেহ বুঝতে হবে। এই পৃথিবীতে যত অশান্তির কারণ, এই অশান্তির কারণের পিছনে কি গরু ছাগল দায়ী, নাকি বাঘ সিংহ দায়ী, নাকি আমরা মানুষ দায়ী? যতগুলা কোর্টে মামলা আছে, গরুর কোনো মামলা, সিংহের কোনো মামলা, যত মামলা মানুষের মামলা। একটু জোরে বলেন না। মানুষের ভিতরে খুন খারাপি আছে না নাই? আপনি একটা বিষয় ভাবলে অবাক হবেন, প্রত্যেকটা প্রাণীকে দৈনিক খাবার জোগাড় করতে নিজের জান প্রাণ দিয়ে যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন খিদা নিবারণের জন্য জঙ্গলে হাঁটে পাতা খাওয়ার জন্য, সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মনোযোগ রাখতে হয়, বাঘ আসছে না তো, সিংহ আসতেছে না তো। প্রত্যেকটা সেকেন্ডে তার মরণের চিন্তা মাথায় রেখে তার খাবার জোগাড় করতে হবে। পিঁপড়ার কথা চিন্তা করেন, আপনি আমি হয়তো এমন জায়গায় বসে আছি যেখানে পিঁপড়ার বাসাও থাকতে পারে, কিন্তু খাবারের জন্য বের হয়েছেন দুপুরবেলা, আস্তে আস্তে সন্ধ্যার সময় দেখা যায় মানুষ ভরপুর, এখন সে আসবে কেমনে? হতেও তো ভাইয়া বলেন না, হতেও তো। আল্লাহ তাআলা মানব জাতিকে এমন সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন, খাবার অর্জন করার জন্য তাদেরকে মরণের কথা চিন্তা করতে হয় না, যদি তারা আল্লাহর দেওয়া নিয়মে জীবন যাপন করতে পারে। কিন্তু ওই নিয়ম থেকে সরে যাবার কারণে আপনি ইনকাম করে ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, খাবারের জন্য টাকা ইনকাম করে আনতেছেন, আরেকজনে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য পকেটে টাকা নাই বলে আপনার পেটে ছুরি ঢুকাই দিয়ে আপনার সে টাকাটা তার ঘরে নিয়ে গেছে।
এবার সে বান্দা যখন বলে ছুরিতে আঘাত করে আরেকজন বান্দার টাকাকে হাইজ্যাক করে নিয়ে যায় নিজের ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, তখন রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোকে না আমি শ্রেষ্ঠ বানিয়েছি, তোকে না আমি সবার চাইতে দামি বানিয়েছি, তোকে না আমি আকল দিয়েছি, তোকে না আমি জ্ঞান দিয়েছি, তুই এই দুই নম্বরই করলি কেন? সে বান্দা বলে, আল্লাহ, আমার পরিবারের খাবার নাই, সে খাবারের জন্য আমি পাগল হয়ে আজকে এই কাজটা করেছি। রব বলে যে তোর পরিবারের দায়িত্ব তো তোর উপর দেওয়া হয় নাই, আমার প্রত্যেকটা বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা বান্দার রিজিকের দায়িত্ব আমি কাউকে দিই নেই। সন্তানের রিজিকের দায়িত্ব মা বাবার হাতে দেওয়া হয় নাই। যদি তাই হতো, মা বাবা যাদের ছোট অবস্থায় মারা যায় সে প্রত্যেকটা ছেলে মেয়ে উপবাসে মারা যাওয়ার কথা ছিল, উপবাসে মারা যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? যাদের ঘরে ছাদ নাই তারাও বেঁচে আছে, কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়ায়। কিভাবে খাওয়ায় এতদিন বুঝতে পারি নাই, কিন্তু করোনাকালীন সময়কে যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আল্লাহ যে বান্দাকে সৃষ্টিকে কিভাবে খাওয়ায় সেটা আপনি একটু অঙ্কটা মিলাতে পারবেন। করোনাকালীন সময়ে রাস্তাঘাট কারফিউ হয়ে বন্ধ হয়েছে লকডাউনের কারণে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, বাজারও লিমিটেড সময়ের মধ্যে দেওয়া হয়েছে খোলার অনুমতি। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, সেই করোনাকালীন সময়ে যেখানে বের হলেই মারধর করা হতো, করোনা হয়ে যাবে বলে এত সেফটি করা হতো, কত 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 কোটিপতি করোনায় মারা গেছে, কিন্তু কত গরিব দিন রাস্তায় হাঁটনেওয়ালা করোনায় আক্রান্ত হয় নাই, মারাও যায় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এমন অনেকে মারা গিয়েছে যে করোনার ভয়ে ঘর থেকে পর্যন্ত বের হয় নাই, নিজের স্ত্রীর হাত পর্যন্ত ধরে নাই, নিজের সন্তানের মাথায় হাত বুলাই দেয় নাই, এই ভয়ে যদি আমার করোনা হয়, আমার সন্তানকে ধরলে আমার সন্তানের করোনা হয়ে যাবে, এই রকম চিন্তার মধ্যে যে ছিল, করোনা কোন দিকে তাকে আক্রমণ করবে ঘর থেকে ভালো করে বের হয় নাই। বন্ধুর সাথে 3 হাত দূর থেকে কথা বলেছে, মাস্ক একটার জায়গায় 4টা মাস্ক পরেছে। এমন অনেকেই করোনায় আক্রান্ত হয়ে কবরে শুয়ে আছে। আবার অনেকেই এমন আছে যারা তেমন চিন্তা করে নাই, আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে হেফাজত করেছে। এবার বাস্তবতা দেখা যায় মৃত্যু কি করোনার কারণে? বলে যে না না, যার মৃত্যু যখন রব লিখে রেখেছেন যেই মাধ্যমে, সেই মাধ্যমে মৃত্যু হবে। আর রব যদি মৃত্যু লিখে না রাখে, করোনা 100 বার হলো মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এই কথা কি অবাস্তব না বাস্তব? করোনাকালীন সময়ে ব্যবসা বন্ধ, বলেন ব্যবসা, চাকরি, ইনকাম, খাবার, সবাই বলেন, সবাই বলেন। আবার বলছি ব্যবসা, সবাই বলেন ব্যবসা, চাকরি, দোকান, বাজার, রাস্তা, খাওয়া। করোনাকালীন সময়েও আল্লাহ পাক আপনাকে আমাকে 2-3 বেলা খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলে ভাই, আমার মাইকওয়ালা ভাই সাউন্ড বক্স যদি লাউডটা যদি একটু বাড়াইতে পারেন আপনার কষ্ট না হয়, একটু একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। করোনাকালীন খাবার বন্ধ, বলেন না করোনাকালীন খাবার বন্ধ। কিরে ব্যবসা নাই, খাবার চলে, চাকরি নাই, খাবার চলে, ইনকাম তেমন নাই, তো খাবারটা আসলো কোন জায়গা থেকে? রব বলে যে আমি যে আজীবন তোদেরকে কিভাবে খাওয়াইছি তোরা কখনো টের পাস নাই। করোনা দিয়ে বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য এই বুঝটা বুঝার একটা রাস্তা আমি আল্লাহ করে দিয়েছি, আমি আল্লাহ রাস্তা করে দিয়েছি। বান্দারে, তুই যখন মায়ের পেটে ছিলি তোর বাবাও তোকে খাওয়াইতে পারে নাই, তোর মাও তোকে খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ তোকে খাওয়াইছি। সবাই জানে খাবার জন্য 2টা রাস্তা, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে নাক। যদি মুখ দিয়ে ডুব গিলার ক্ষমতা না থাকে তখন দেখবেন ডাক্তার তাদেরকে নাকের মধ্যে পাইপ দিয়ে খাবারের লিকুইড খাবার ব্যবস্থা করে দেয়। রব বলে যে বান্দা, তোর মুখ দিয়েও খাওয়াই নাই, মায়ের পেটে থাকা অবস্থায় নাক দিয়েও খাওয়াই নাই, আমি আল্লাহ তোকে নাভিকে দিয়ে খাওয়াইছি, নাভির মাধ্যমে খাওয়াইছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোকে আমি নাভি
নাভির মাধ্যমে দিয়ে খাওয়াইছি, সেজন্য জন্মের পরে মার সাথে সে নারীর সম্বন্ধ, নাভিটা কাটতে হয়। নাভিটা যখন কাটে বাচ্চা ওয়া করে কান্না করা শুরু করে দেয়, বাচ্চা স্বীকার করে দেয় আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওই দিন থেকে তার মুখে খাওয়া শুরু। নাভি যতক্ষণ কাটে না ততক্ষণ মুখে খাওয়া শুরু হওয়ার সুযোগ নাই। নাভি কাটলো, মুখ খোলা। এতক্ষণ খাওয়াইছে কে? জোরে বলেন, খাওয়াইছে কে? এবার নাভিটা কাটার সাথে সাথে মা আমাকে মুখের ভিতরে স্তনটা লাগাই দিল, আমি খাচ্ছি। এবার মা বলে যে আমি খাওয়াই, আমি খাওয়াই। রব বলে যে তুই খাওয়াস না, এখনো আমি খাওয়াই। যতজন আল্লাহর বান্দা এখানে হয়েছেন ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আর একটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। মা বলে যে আমার বুক থেকে আমি খাওয়াই। রব বলে যে না রে বান্দা, এখনো আমি খাওয়াই, এখনো আমি খাওয়াই। কারণ তুই যে খাবারটা তোর সন্তানকে, আমি রবের বান্দাকে খাওয়াচ্ছিস, 3 দিন আগে দুধের মধ্যে সেই দুধ আসে নাই, স্তনে সেই দুধ আসে নাই, 5 দিন আগে আসে নাই। বান্দা দুনিয়াতে বাচ্চা হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন মায়ের স্তনে আমার খাবার দিয়েছেন, আপনার খাবার দিয়ে। রব বলে যে রিজিকের মালিক আমি আল্লাহ, আমার সৃষ্টিকে আমি আল্লাহ খাওয়াই। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে যে আমার বান্দার আমি খাওয়াই। তুই কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে মার পেটও আমি খাওয়াইছি, আসার পরও আমি খাওয়াচ্ছি। কয় বছর দুধ বলেন না? বাচ্চার দুধ খাওয়াও শেষ, অটোমেটিক আম্মার বুক থেকে দুধও আর হানিয়েন বয়রা আমার লারিককে সুবহানাল্লাহ নু নিয়ায়াত আল্লাহ হইল। বাচ্চার দুধ খাওয়াও শেষ, মার দুধও কমতে আসে, কমতে আসে, কমতে আসে। হঠাৎ করে আম্মার বুক থেকে দুধ উদাও হয়ে যায়। আবার অপেক্ষা করে কখন আরেকটা সন্তান পেটে আসবে। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস হবে, বাচ্চা ডেলিভারি হবে। অটোমেটিক কুদরতি ভাবে আবারও দুধ চলে আসে, আবারও দুধ চলে আসে। এবার সন্তান আমি জন্ম হওয়ার পরে, আপনি জন্ম হওয়ার পরে ডাক্তারে আপনাকে আমাকে কোলে নিয়ে আমাদের বাবাকে বলল, বুঝার জন্য বলা, আপনার সন্তানকে যদি ভালোভাবে বাঁচাতে চান, সুস্থ রাখতে চান, এমন কিছু খাবার তাকে এখন দিতে হবে যে খাবারের মধ্যে কোনো ফরমালিন থাকবে না, কোনো 2 নম্বরই থাকবে না, কোনো কমতি থাকবে না, পটাশিয়াম ভালো থাকবে, ক্যালসিয়াম ভালো থাকবে, ভেজাল থাকবে না, 2 নম্বরই থাকবে না, 1000 গুণে ভরপুর এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে কোনোদিন মেশিন লাগে নাই, কোনোদিন হাত লাগে নাই। এমন পরিষ্কার খাবার লাগবে যেখানে বিন্দু পরিমাণ বাচ্চার জন্য কষ্টকর হবে না, পেটের মধ্যে বদহজমি হবে না, শরীরের মধ্যে এফেক্ট করবে না। এমন খাবার নিয়ে আসো। ডাক্তারের কথা শুনে আপনার আমার বাবা সারা বিশ্ব ভ্রমণ করে আপনার আমার জন্য খাবার আনতে পারে নাই, কারণ এত নিট পরিষ্কার খাবার পৃথিবীর কোথাও নাই। রব বলে যে বাচ্চার মার বুকের দিকে তাকা, আমি খাবার পৌঁছাই দিছি। আর সিডে একটা হতা হয় ইবে নতা একটু হয় না সময় যেতে হয় কেন, জোরে জম পড়ি কেন, তাড়াতাড়ি হয় না। এই ইবে যদি নতা একটু হয় না, ইবে বড়াই হয় না, আছে না এখানে জোর হম পড়ি আছে না, দেখেন না, দেখেন না, উনে না, উনেন না, উনিবু না, দিত পারে না, কে জোর হন দিত পারে না, দিত পারে না, খালি তারে না, হাবাই তারে না, আল্লাহ আছে না, তার টেনশন কি? টেনশন করে কারা? রব বলে যে যার আমার উপর ভরসা করার মতো ভরসা নাই, টেনশন তার। আর যে বান্দা আমি রবের উপর ভরসা করার মতো মন থেকে, ব্রেইন থেকে, চিন্তা থেকে ভরসা করার মতো করতে পারে, সেই বান্দার সামনে যদি আগুনও এনে দেওয়া হয় তার কোনো টেনশন থাকে না। ইব্রাহিম নবীর মতো আগুনও পড়ে যেতে পারে হাসি মুখে। সুবহানাল্লাহ।
টেনশন কার? যার ওনার উপর ভরসা নাই। আচ্ছা, আমি এখানে আপনাদের কষ্ট নিয়েন না, এখানে অনেক প্রবাসী ভাই আছে, নাই মনে হয় আপনাদের? এমনও প্রবাসী ভাই আছে ভিসা চলে আসছে, তাড়াতাড়ি যেতে বলছে, টিকিটের টাকা নাই, ছিল না, কিন্তু উনি 5 বছর পরে বিদেশ থেকে আসছেন। জিজ্ঞেস করা হলো টিকিটের টাকা পাইলি কই? ব্যবস্থা কি এনে 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 ইল্লে শব্দ নিলে কেন হন না বাজে আল্লাহ দেন এনে না এনে 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 সুবহানাল্লাহ। আরো জোরে না হত তার ভাই এক কলে অনারে রেন্ডে আল্লাহ দিলে গিয়া বিয়ে শাদী মিতি বইরা তো না এবারে ক্ষমত ফালা দিলে হদ্দুর ক্ষমত দদ দেয় হসত 100 হানা হজনের গরণ হানা দদ যদি 100 জনের দেয় হানা করে দেয় 150 বার কে আর দাদা বালা করে জানা কিছু বেহাইয়া আছে নমাতে দেন নমাতে এই যে যুবক করে নমাতে দে দদ দিয়ে 100 জন হানা গো যদি 200 জন অদা দাই দুন কিনলে আর না হন বেহাইয়া আছে ইতে দদ সারা না দদ সারা দদ হন হারাম জিবা হাইতে লাগি দিবে জোর হ না ডুব গিলতে লাগি দিবে ফেটত জাত দিবে আল্লাহ আর হেফাজত করুক। আরো জোর হন। আবার বজনের 3 জন দদ দিলে 30 জন যায়। মাম তো ভাই স্বাস্থ্য ভাই হাল তো ভাই জাত তো ভাই বেগুন হোসাইরা যায়। মনত রাখবেন অনর হনর হারানো যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ খানা শর্ট ফরনের হারানো যদি বেজ্জুত হয় ইয়েন দাইবার ফুরান অনর হান্দর কেন নমাতের দ্বারা জোর হ না এতালে মনে রাখবেন দদ দিবতে 5 জনরে যাবেন দে 3 জন দদ দিবে 10 জনরে বুদ্ধি করে যাবেন দে 10 জন বাকি আছে 6 জন ওই বিমবুলাইয়ে দুও বেহাইয়া হাই ফেলাইলো নমাতের হঠিক না বেঠিক ভাই ভাই এর দদ দিলে জন ফরিব না না ফরিব মামলা তাই বুতে ফিসুদি দাওয়াত তাই বুতে সম্মতি তো কেউ যদি হয় তোর ভাইউল্লাহ তোর সম্পর্ক বাড়ানো তুই তোর ফুয়ার বিয়ে কিল্লে সুজে অনুত্তর দিবেন দে ফুয়াই বেইতে জন্ম দি দে ইতে বাপ ঠিক আছে আমিও তো ফুয়ার বাপ ই বহুত আর তো ইতে আল্লাহ না জামিল আর ফুয়াল্লাহ জামিল না সুন্দর করে যাবে দদ ন দিলেও যাবেন এজন্য আমাদের তো এই সম্পর্কে দদ ন দিলে যাবেন অন ছোট ভাইয়ের ফুয়ার বিয়ে মাইয়ের বিয়ে অনেক বড় ভাই শিখতে যাবেন কি রে আমা ক্যাঙ্গর শর্মা কি তারা হইতে না বাইরেও কিন্তু সমাজত অনর নাম উড়িজিব অদসা এত মামলা তো অনর ফর নিজের বাইয়ের ফুয়ারে মাইয়ের বিয়েত মিদি গিয়ে বড় চাচা বড় যায় সত্যি করে হংসা বাজে সম্মান বাড়িব না হমিব এন তো দেখতারে ওই শর্মর হারণে যে মিললান নাই আজি এ ফুয়া মাইয়ের বিয়ের উসিলা হইলো জনর হারণে ওই শরমিয়ান বাঙ্গিয়ে রে ভাই ভাই হইলো দেখা হইয়া দেখতারে এক টেবিলত বই রাখানা হই দেখতারে হতা হন ঠিক না বেঠে আল্লাহ ইয়ারারে পালন করিবার তৌফিক দাও। মনে রাখবেন বান্দা যখন ভালো কাজে এক কদম আগায় রব্বুল আলামিন তার রাস্তাটা সহজ করে দেয়। শয়তান এসে ঝামেলা সৃষ্টি করে, যেমন ফজরের নামাজের জন্য উঠতে চাইলে উঠা যায় না, কিন্তু ফুটবলের জন্য যদি উঠতে চায় 3টা বাজে উঠে যায়। আমি কি বুঝাতে পারছি কথা? একটু জোরে বলেন না। ভালো কাজের মধ্যে 10 জনের মধ্যে 2 জনও পাবেন না, খারাপ কাজের মধ্যে দেখবেন সবাই আছে। দুধের উপকারের কোনো বলে শেষ করা যাবে না, অথচ সেই দুধ যে বিক্রি করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। অথচ যে মদের মধ্যে ক্ষতির কোনো অভাব নাই, সেই মদ মানুষ দোকানে গিয়ে দামি দামি টাকা দিয়ে বড় বড় টাকা দিয়ে সেই মদগুলা কিনে খায়। আমরাই নিজেদের পায়ে কোরাল মেরেছি। ইমানদার ভাইয়েরা মনোযোগ আছে? জোরে বলেন মনোযোগ আছে? রব বলে যে বান্দা জামিলা কি, একটু শুনেন। রব বলে যে বান্দা তোদের ভিতর জামিলা কি নিয়ে? বান্দা বলে আল্লাহ 1 নম্বর জামিলা। ভাই একটু খেয়াল করেন, আমার মার পেট, আমার বাবার পেট, আমার বউয়ের পেট, আমার 5 সন্তানের পেট, আমার 2 জন ঘরের মেহমানের পেট, 10 জনের পেট, আমারটা না হয় বাতে দিলাম। রব বলে যে বাত কেন দিবি? তোরটাও ধর। কয়টা পেট? আল্লাহ আমার ঘরে 11টা পেট। রব বলে যে
তোর বউ কয়জন? একজন। রব বলে যে তোর বউটা আমি আল্লাহর কি বান্দা? বলে যে আল্লাহ এটা তোমার বান্দা। তো তোর বউয়ের উপর যদি তোর দায়িত্ব থাকে, ওই বান্দির আল্লাহ হিসেবে আমার কি দায়িত্ব নাই? তুই টেনশন করস কেন? আমি আপনাদের একটা শর্টকাটে বুঝাই। আল্লাহ পাকের রহমতে কম বেশি সবার পকেটে টাকা আছে না? যার পকেটে টাকা সেটা তার টাকা, ঠিক না? কিন্তু সব টাকা আপনার না, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে রেখেছেন। এটা কিভাবে বুঝবেন? সকালবেলা যখন হবে ওই নান রুটি আনতে হবে, তো ঘরের মা বলবে, বউয়ে বলবে, ও আদর্শ নান রুটি আনো পরিবর্তন টিয়া দাও না। আপনি টাকাটা দিলেন, 10 জনের নান রুটির টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছেন। শুনি নাই আরো জোরে। আপনার পকেটে যা আছে সব আপনার নয়, অন্য জনের রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়েছেন। ওই বান্দাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ আপনাকে সেই টাকাটা ইনকামের মতো রাস্তা সহজ করে ব্যবস্থা করে দিয়েছেন। এবার বলেন রিজিকের মালিক কে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন রিজিকের মালিক কে? তিনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, সাহায্য করতে পারে কি পারে না, খাবার দিতে পারে কি পারে না। সে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রবের বান্দার ভিতরে যে বান্দা আমি রবের উপর চোখ মন উজাড় করে বিশ্বাস রাখবে, আমি আল্লাহর উপর ভরসা রাখবে, যার মন বলবে বাঁচার কোনো উপায় নাই, চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই, ব্রেন বলবে গর্ত থেকে উঠার মতো কোনো উপায় নাই, তখন তার ওই বান্দার ঈমান বলবে কিচ্ছু নাই, আমি জানি আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে কবুল করে খুশি, আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এই কথা যে বলবে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, আমি খালিক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ আমার বান্দার সাথে ওয়াদা করছি ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, চোখ বলবে বাঁচার রাস্তা নাই, সেখান থেকেও বাঁচার রাস্তা আমি আল্লাহ করে দিব, আমি আল্লাহ করে দিব। শুধু তাই নয় ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে দিব, সে রিজিক নিতে থাকবে আর বাড়তে থাকবে। এগুলো আসল থেকে পাইলাম কিভাবে? ওই আল্লাহ আছে? ভাই একটু সবাই বলেন ওই আল্লাহ আছে। হুজুরের দেরি হয়ে যাবে আবার, সেজন্য বলেন সবাই বলেন ওই আল্লাহ আছে। ওই আল্লাহ দেখে, ওই আল্লাহ শুনে, দিতে পারে। এই বর্ষাটা যদি রাখতে পারি তাহলে আমাদের পেটের চিন্তা শেষ। বলেন পেটের চিন্তা। এবার আসেন দ্বিতীয় নম্বর আরেক ঝামেলা কি নিয়ে? জমি জমি এরি কি লইয়ে রে, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। যারা জমি নিয়ে ঝগড়া করছে কবরে চলে গেছে, আজকে মামলা থেকে গেছে ওনারা কবরে। বা একটু জোরে বলেন না। আচ্ছা এই জায়গা জমি নিয়ে ঝগড়া করে কাল কি লাভ হইছে? আমাকে 10টা মানুষ দেখান। লস কি হইছে দেখেন, লস দেখেন, লস দেখেন। টেনশন বেড়ে গেছে, কালা চুল সাদা হয়ে গেছে, জুতার তলা ক্ষয়ে গেছে, টাকা যা ছিল মূল টাকা। ভাই বলেন না সম্পর্ক, সম্পর্ক জোরে বলেন সম্পর্ক চতুর্দিক দিয়ে ক্ষতি। লাভ কি হয়েছে জানেন? ঠিক। এবার এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি কাহিনী শেষ। লাভ চান না লস চান? 5 টাকা কম দিয়েছেন 7 টাকা লাভ, ব্যবসা লাভ হয়েছে। 5 টাকা কম দিয়েছেন 3 টাকা লস, লাভ না লস? আর যদি 5 টাকা কম দিয়ে 500 টাকা পান, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর লস। আমি আল্লাহ মালিক তোদেরকে বান্দা হিসেবে থাকার জন্য জায়গাটা দিলাম। বলেন আরেকটু জোরে বলেন।
আমি আল্লাহ মালিক, তোদেরকে জায়গা থাকার জন্য জায়গাটা সাইজ মালিক বনিস না, মালিক আমি তুই বারাটিয়া। এবার এই জায়গাটাকে 4 ভাগ করেন, 5 5 5 5 20। এবার বড় ভাই কি করছে, একটু পাওয়ার টাওয়ার আছে, টাকা টাকা আছে, বড় ভাই কি করছে, দেওয়াল তোলার সময় ওই ছোট ভাই এর ফাঁসের ভিতরে ঢুকে গেছে 2। তাহলে এখন ছোট ভাই হয়েছে কত, বড় ভাই হয়েছে কত। এবার সে ভাই ওর নামে মামলা দিছে, মামলা দেওয়া অবস্থায় বয়স ছিল 21 বছর, মামলার রায় হইতে হইতে ছোট ভাই কবরে। বুঝাইতে পারি না মনে কথা, আরেকটু জোরে বলেন। এখানে আরেকটা কথা অ্যাড করি, আপনি যেভাবে মামলা চালাচ্ছেন, যারা মামলা আছে আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনি যেভাবে পরিশ্রম করে এখান থেকে সেখান থেকে টাকা ব্যবস্থা করে মামলা আপনি যে আন্তরিকতার সাথে চালাচ্ছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি এই মামলা চালাতে পারবে কিনা আপনি একটু ভেবে দেখবেন। না হয় সেই ছেলে মেয়ে মামলাও ফেলতে পারবে না, আপনারা গালি দিতেও 2 মিনিট দেরি করবে না। কেন? সে ইনকাম করে 20,000, মামলায় চলে যায় 15,000, সংসার চালাবে না, মামলা চালাবে। আর যদি সে মামলা না চালায়, মামলা নামাই ফেলে, আপনার ছেলে হিসেবে ওই যে আপনি 30 বছর মামলা চালাইছেন, লাভ কি হইছে? সেজন্য বলে একটু ঠান্ডা মাথায়, মুমিন বান্দা লসে থাকে না। সুবহানাল্লাহ বলি, মুমিন বান্দা লসে থাকে না। তা আপনারা তো সবাই জানেন ব্যবসা থাকলে হবে না, ব্যবসার নিয়মও আছে, কৌশল আছে, ব্যবসা করতে জানতে হয়। তো সিডাং মেডিকেলের সামনে কতগুলা ফার্মেসির দোকান, তা গেটের সামনে যে দোকানদার আছে সেই দোকান না হয় চলে, 20-30 হাত দূরেও তো দোকান আছে, ওদেরও তো পরিবার আছে, ওরা তো দোকান দিয়েছে পরিবার চালানোর জন্য, ওরা কিভাবে চলে? মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। 100টা দোকান যদি থাকে, 100টা দোকান যদি থাকে, আল্লাহ 500 জন কাস্টমারকে ওইভাবে ভাগ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মধ্যে গাড়িতে করে কোথাও যাবার সময় হোন্ডা টোন্ডা মাঝে মধ্যে কোন একটা দোকান বুক লাগে ওকে একটা খাই, ওই সামনে একটা দোকান দিয়ে ওই দোকানদার জানেও না ওর কাছে যে আল্লাহ টাকা পাঠাচ্ছে আপনাকে দিয়ে। সুবহানাল্লাহ বলে না। এবার সেই দোকানদার মনে মনে বলে, আল্লাহ সারাদিন কিছুই বেচা হয় নাই। একটু বুঝবেন, আল্লাহ সারাদিন কিচ্ছু বেচা হয় না, এগুলো আপনি জানেন না, আপনি তো গাড়ি চালাচ্ছেন, আসতেছেন রাস্তা দিয়ে, আল্লাহ সারাদিন কিচ্ছু বেচা হয় নাই, এই বেচা ছাড়া যদি ঘরে যায় ছেলে মেয়ের জন্য খাবার কি নিয়ে যাব, আল্লাহ একটা ব্যবস্থা করো না। এদিকে আপনার খিদা লেগে গেছে, আপনারা গাড়িতে আছেন মনে করেন 5-6 জন, অথবা হোন্ডা আছে 10টা, এক বন্ধু তিলে এক বন্ধু দাঁড়াইলে সব বন্ধু দাঁড়াবে, হ্যাঁ? এবার সবাই মিলে নাম, হঠাৎ করে একটা দিল দরিয়া বন্ধু বলে যায়, যার যা মন চাই খাও, বিল আমি দিব। চিনিও না জানেও না, দোকানদার দেখেছে তার সামনে কয়েকটা মোটরসাইকেল কয়েকটা গাড়ি এসে দাঁড়াইছে, ভাই আপনার দোকানে কি কি আছে? ভাই ছোট দোকান এগুলো আছে। ওই আরেকজন বলে যে আশেপাশে কোনো দোকান নাই, যা খাবি এখান থেকে খাই এলো, আগামী 1 মাইল পর্যন্ত কোনো দোকান পাবি না, কোনো দোকান পাবি না। সুবহানাল্লাহ বলে না। এবার একজন বলে যে চাচা 2টা কলা দেন, সাথে একটা বন দেন। 2টা কলা একটা বন খাবার পরে বলে যে না আর একটু যাবে মনে হয়, চাচা বন আর একটা লাগান, বন আর একটা লাগান। একজন বলে চাচা একটা জুস দেন, একজন বলে যে চাচা একটা পাউরুটি দেন, একজন বলে যে বিস্কিট দেন, একজন বলে যে এটা দেন, একজন বলে যে সেটা দেন। দিয়ে নেওয়ার পরে আরেকজন বলে যে রাস্তায় খিদে লাগলে খাবি কি, মাঝখানে দোকান নাই, আবার কিছু লো নিতে 3-4 হাজার টাকার বাজার করে ফেলছে। এক মুহূর্তে আল্লাহ পাক সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওই আল্লাহ আছে, তো আল্লাহ চাই কি? আল্লাহ পাক বলে যে তুই 2 নাম্বারই করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো। তোর বাইজাল করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো। 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার দেওয়ার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো। তোর 1 কেজির মধ্যে আধা কেজি কমায় দেওয়ার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো। তুই বর্ষাটা আমার উপর রাখ, বর্ষাটা আমার উপর রাখ। সুবহানাল্লাহ বলেন না, বর্ষাটা আমার উপর রাখ। আমি কি ইউনুস নবীকে মাছের পেটে খাবার ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ কি ইউনুস নবীকে মাছের পেটে নিঃশ্বাসের ব্যবস্থা করি নাই? আমি কি ইব্রাহিম নবী সে আগুনকে জান্নাতের ফুলের বাগান আমি কি বানাই দিই নাই? ও আমার বান্দা, তুই টেনশন কেন? 2 নাম্বারই করার দরকার নাই। জীবনে যাই হোক এতটুকু বর্ষা রাখবি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ। রব বলে যে বলে তার জন্য আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আমার বান্দাকে কখনো মাথা নিচু করতে দিন, আমি আল্লাহ তাকে সাহায্য করতে।
এবার বলেন জায়গার মালিক কে? থাকতে দিছে কে? মালিক কি ভাই না আল্লাহ? চার জনকে দিছে কে? এবার যখন ছোট ভাইয়ের 2 ইঞ্চি খেয়ে ফেলছে, ছোট ভাই যদি একটা কাজ করত, মামলা জিতে যেত। ওই ব্যবসা হইবে 5 টাকা দিয়ে 5,000 টাকা হইবে, হইম না আমা যে লাভ, তাহলে গজ্জুম তো ইনশাআল্লাহ ব্যবসা হইবে। আপনি ওনার নামে মামলা দিয়েছেন কোন দেশে? বাংলাদেশে। বলেন না কোন দেশে? কোন অধিকারে? বাংলাদেশের নাগরিক হিসেবে। আপনি কিন্তু পাকিস্তানের নাগরিক হলে সেই মামলাটা ওভাবে দিতে পারতেন না, এটা আপনাকে অন্য ওয়েতে যেতে হতো। বাংলাদেশের আইনে, দেশীয় নিয়মে আপনাকে সেই মামলা দেওয়া লাগছে, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে। ঠিক আছে? এবার আপনি সরকারের কাছে একটু মনোযোগ, এই যে আপনি সরকারের কাছে, আদালতের কাছে মামলাটা দিলেন কেন? বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার। আমি বাংলাদেশি, সেও বাংলাদেশি, আমার জায়গা সে খাইছে 2 ইঞ্চি, আমাকে জায়গাটা বুঝাই দাও। আদালত পারলে বেশি থেকে কি করবে? তার জায়গা তাকে দেওয়া হোক, না দিলে এরকম এরকম হবে। রায় দিছে, সে দিছে আবার আরেকটা আপিল করে, আবার 30 বছর। শেষ পর্যন্ত এও খাইতে পারে না, এও খাইতে পারে না। এবার বলেন, যে জায়গাটা খাইছে সে আপনার কি? বলেন না আপনার মার ছেলে, বলেন আপনার মার, আপনার বাবার, আপনার আল্লাহ, আপনার আল্লাহর। আপনি যদি একবার বলতেন আল্লাহ আমিও ভিখারি, আমার ভাইও ভিখারি, আমিও বারাটিয়া, আমার ভাইও বারাটিয়া, তুমি দয়া করে থাকতে দিয়েছো, আমারটা তোমার বান্দা দখল করেছে, বাকি বিচার তোমার। খাইছে কয় ইঞ্চি? আল্লাহ পাকের ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় আপনার নাতির আমলে, ওই যা খাইছে তার চাইতে আরো 10 ডবল সম্পত্তি আল্লাহ আপনাকে দিবে, শুধু ধৈর্য ধরার কারণে, ধৈর্য ধরার কারণে, ধৈর্য ধরার কারণে। বলেন না সুবহানাল্লাহ। ওই মামলার রায় পাইতেও পারি, নাও পাইতে পারি, কারণ ওইখানে তো অনেক সময়, কিন্তু আহকামুল হাকিমুন তো যাররা যাররা হিসাব করবে। আপনি যদি বলতেন, আবার যদি মামলা দেওয়ার সময় ইয়েন হয়তো, ও আল্লাহ আর বদ্দা কেন করছ, তাহলে মামলা হইতো না। এসে নমাতের তো আর বদ্দা হইলে আল্লাহ দিন তোরা পাইবে ব্যাপার না, আর কাহ। আপনি যদি বলেন আল্লাহ আপনার বান্দা কি করে দেখেন, নো বুঝে বাংলা। আর উজুরুর ফোয়ায় যদি মোবাইল ভাঙে, অনেক গুনাহগারী কি উজুরুর ফোয়া তুলে বেন্দন, উজুরুর তুল, উজুরও দিব না ন দিব, কেয়া ফোয়াইবার বাদ দে, জাগা হাই দহনে বান্দা হন না, জাগা হাই দহনে ইবের অভিভাবক আছে না, ইবে অনার ফসাই দিব তো। সুবহানাল্লাহ না হর। সেজন্য বলা হয় ধৈর্য ধরলে, সহ্য করলে নিয়ামতের অভাব হয় না। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, দ্রুত শয়তানের কাজ, তাড়াহুড়া করা শয়তানের কাজ, আর সবর করা, আস্তে আস্তে সহ্য করে কাজ করা, এটা হচ্ছে নবী রাসূলের, আল্লাহর প্রিয় বান্দাদের কাজ। তো ওই মামলা দিতে আমি নিষেধ করি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মামলাটা একবার দেন, আল্লাহ তোমার বান্দা দেখো না কি করে, এমন দরা ধরবে, আভো মরিবু লাডিও ভাঙতে না। তাহলে ফেডের জামিলা শেষ, জমির জামিলা, এবার আর কি কি জামিলা আছে বাইর করেন। যত জামিলা আছে মনে রাখবেন, প্রত্যেকটা জামিলার সমাধান ইসলামের মধ্যে আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাই একটা শব্দ বলেছেন সুদ, সুদের সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক লোভের সাথে আছে। 2টা জমি আছে আর আরো 5 খান লাইব। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এবার বলেন, বর্ষা যখন রবের উপরে, প্রেমটা যখন নবী মুস্তাফার সাথে। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ কথা বলে বিদায় নিচ্ছি। মানুষকে কন্ট্রোল করা যায় 2 ভাবে। কয় ভাবে? হুজুরদের একটু মনোযোগ চাচ্ছি। অবাদ্দা, মানুষ কন্ট্রোল হয় 2 ভাবে। বলেন কয় ভাবে? হয়তো ভয়ে, হয়তো প্রেমে। আর একটু জোরে বলেন না। ওই বন্ধুরে এতবার হই দে, সারি দে, বিয়ের পরে যা তুইবে হই,
তো বন্ধু আইয়ের হদ্দা 7 বছর ধরে বুঝাই দিস নাসারাত দেখিলে ইয়া তো সারে দিস হদাইন হাইলি বসব তো ইবে হষ্ট ফাকি নাই নসাই ইবে হষ্ট ফাকাই নসাই ইবে কি বয়ে না প্রেমে জোর হনিবে কি বয়ে না প্রেমে স্কুল মিদি যদুন সার আছিল ফকলে ফরা শিখতো যে হারগো ঠান্ডা সারগো না গরম সারগো কিয়া অদূরে ফেলে বুঝ মাতো না মানুষ কন্ট্রোল হয় অনলি টু ওয়ে, হয়তো বয়ে নয়তো প্রেমে। শিক্ষক সেটার পড়াই শিখেছি যিনি কথার আগেই শুধু মারতো, আর যে স্যারে আদর করতে করতে ছেলের মতো ওরে বাবালে জীবনও এই স্যারের পড়া কেউ শুকিয়ে নাই, বরং স্যার এক দরজা দিয়ে ঢুকলে এমন অনেক ছাত্র এখানেও আছে। আর একটু জোরে বলেন না, আছে না নাই? কারণ সেখানে ভয় নাই, হয়তো ভয়ে না হয় প্রেমে। এবার আল্লাহ সিস্টেমটা কিভাবে দিয়েছেন দেখেন। আল্লাহ পাক বলে বান্দারে ইত্তাকুল্লাহ, ভয়টা আমি আল্লাহকে করো, ভয়টা আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলে না, ভয়টা মানুষ কন্ট্রোল হয় লাইনে থাকে কয়ভাবে? দুইভাবে, হয়তো ভয়ে না হয় প্রেমে। রব বলে যে তোমাকে কন্ট্রোল রাখতে হলে ভয় অথবা প্রেম দুটোটাই লাগবে। তো ভয়টা আমি রবকে করো, ইত্তাকুল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবীকে দিয়ে আল্লাহ বলেছেন উম্মত মুহাব্বতটা প্রাণ মন উজাড় করে আমি মুস্তাফাকে কর, ভয়টা আল্লাহকে পাক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন। আগামী বছরের ইচ্ছেতে সুন্দর আয়োজনে মাহফিল হওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা এসেছেন, এটা আপনাদের মাহফিল, আপনাদের গ্রামের মাহফিল, ইজ্জতের মাহফিল। কমিটির ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের আন্তরিকতা সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আর এই আলোচনার মধ্যে আমার ভাই আলোচনা করবেন, আপনারা সুন্দরভাবে শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাবারক মিলাইলো আলহামদুলিল্লাহ নাকি যাবে সময় হবে হিঙ্গি মাহফিল গজ্জিদে হবো না। খাবার দুই প্রকার, একটা পেটের খাবার, একটা অন্তরের খাবার। পেটের খাবার যা এখানে না হয় ঘরে আছে তো, জোরে বলেন না আছে তো। আর এই প্রেমের বাগান হচ্ছে রূহের অন্তরের খাবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতকে কবুল করো, আল্লাহ এই আয়োজনকে কবুল করো। আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমার ভাই আলোচনা করবেন, আপনারা সবাই শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।